Hastini tabuni hapang bekar tongna sikla rokni against ni hapang se Karakshala Congress Bhavano kaisa kok thumpanda khlai abuhaino kok silchamukti shaka Hastini Youth Congress ni asukphang Nilkamal Saha Abuhai Karakshala Hastini Youth Congress ni asukphang Nilkamal Saha te bo shaka BCC ni romoi hastewo engineer ni bage requirement khlailia haste hapang 2016-17 bishiwo 298 asuk thayo engineer requirement khlaijak mani February 2008 bishiwo hastewo BJP hapang asuk mani yaklo recruitment khlaijak liya engineering rokni hinai shaka haste youth congress ni asuk phang Nilkamal Saha যুব কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের আজকে মূলত এই সাংবাদিক সম্মেলন আমরা সম্মিলিত হয়েছি কিছু তথ্য এবং এই রাজ্যে যে সরকার আছে এই সরকার যে বেকার বিরোধী তা নিয়ে যুব কংগ্রেস যে লড়াই করছে সেই লড়াইয়ের কিছু তথ্য আপনাদের হাতে তুলে দেব আমরা জানি যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইঞ্জিনিয়ারদের নিয়োগ বিগত 7 বছর ধরে এই রাজ্যে বন্ধ 2016-17 সালে শেষবারের মতন টিএস পরীক্ষার মাধ্যমে 298 জন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হয়েছিল এবং 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে এই ইঞ্জিনিয়ারিং নিয়োগ বন্ধ আমরা জানি যে 2023 সালে 400টি ভ্যাকেন্সি দিয়ে টিএস একটি পরীক্ষা সংগঠিত করে এবং এই পরীক্ষাতে নতুন কিছু নিয়ম এবং আইন তারা অ্যাড করে যার মধ্যে পরীক্ষায় প্রিলিমস মেইন এবং তারপরে নিয়োগ ইন্টারভিউ এই প্রিলিমসের পরীক্ষা যখন শেষ হয় রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের তরফ থেকে একটি দাবি উঠেছিল যে এই পরীক্ষার প্রশ্নপত্র ভুল এই যে পরীক্ষাতে যে প্রশ্ন করা হয়েছে এগুলো আউট অফ সিলেবাস এবং যে প্রিলিমসের নতুন পরীক্ষা নেওয়ার যে প্রিলিমস পরীক্ষা নেওয়ার যে নতুন নিয়ম তার কোনো গাইডলাইন বা কোনো প্র্যাকটিস পেপার ছাত্রদেরকে দেওয়া হয়নি এবং যে প্রশ্ন বা কি অ্যান্সার্স তাদেরকে দেওয়া হয়েছিল তা টোটালি ভুল যেখানে নিয়ম আছে যে 100 নম্বরের মধ্যে 20 মার্কস মানে 20 নম্বর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হবে 80 মার্কেটিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কোশ্চেনস হবে এটার মধ্যে 15 মার্কসের অঙ্ক থাকবে কিন্তু আমরা দেখেছি এই প্রশ্ন হুবহু গেট এবং ইউপিএসসি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং ক্যালকুলেটর এলাও করা হয়নি এবং ওই পরীক্ষাতে প্রায় 45 মার্কসের মতো খালি অঙ্কই ছিল এবং ক্যালকুলেটর ছাড়া এই ইঞ্জিনিয়ারিং এর টেকনিক্যাল অঙ্কগুলোকে সলভ করা অসাধ্য কেউই পারবে না তো তারপরে যখন হাইকোর্টে মামলা করা হয় এবং এই ভুল প্রশ্নের বিরুদ্ধে ছাত্ররা যখন সরব হয় তখন টিএস এর থেকে কেউই কোনো রকম সাড়া দেয়নি এবং তারা ভুল প্রশ্নটাকে সত্যি করে কিছু স্টুডেন্টসদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ করার একটি কালো ষড়যন্ত্র এবং একটি নীল নকশা এঁকেছিল সেকেন্ড মে হাইকোর্টের রায় এসেছে যেখানে আবারও প্রমাণিত হয়েছে যে রাজ্য সরকারের দ্বারা এই নিয়োগ প্রক্রিয়ায় অত্যন্ত মানের দুর্নীতি ছিল এবং হাইকোর্ট রায় দিয়েছে যে প্রিলিমস পরীক্ষা যেন আবার রিচেক করা হয় নতুন কমিটি নিয়ে যে কমিটিতে পুরনো কমিটির যাতে কেউ না থাকে এবং আমরা কিছু সূত্রে এবং খবরের কাগজে দেখেছি যে এই দুর্নীতির পেছনে
প্রিন্সিপাল এক্সাম কন্ট্রোলার এবং তার ওয়াইফ অম্বলিকা মিসেস অম্বলিকা যুক্ত আছে এবং কোটি কোটি টাকা স্টুডেন্টসদের থেকে কমিশন হিসাবে খেয়ে এই পরীক্ষায় পেপার ছিনিমিনি করেছে। আমরা এটাও সূত্রে খবর পেয়েছি যখন পরীক্ষা হয়েছিল, পরীক্ষার ডেট ছিল জুলাই 16, 2023 এবং পিআরটিসি কে আবার নতুনভাবে নিয়োগ করে এই পরীক্ষা নেওয়া হয়েছিল অক্টোবর 8, 2023 তে। কিন্তু যখন পরীক্ষা নেওয়া হয়েছিল এই আড়াই মাস যে পেপারগুলো কোশ্চেন পেপারগুলো কতটুকু মানে এই কোশ্চেন পেপারগুলো লিক হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ যখন পরীক্ষা দিতে গেছিল পরীক্ষার্থীরা সেই কোশ্চেন পেপারের মধ্যে কোনো রকম সিল বা কোনো রকম সরকারি স্বাক্ষর পায়নি। এবং আমরা আবারও জানাই যে রাজ্য সরকার বেকার বিরোধী সরকার এবং এই সরকার বারংবার বেকারদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা আগেও যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান ইসলাম এই বিষয় নিয়ে চিঠি লিখেছিলেন এবং আমরা এখনো দাবি করছি যে প্রিলিমস পরীক্ষা যাতে বাতিল করা হয় এবং তার সাথে যাতে অসীম পালকে এবং অমরিকাকে সেই পদ থেকে সরিয়ে নেওয়া হয়, কারণ তারা প্রচন্ড মানে দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং আরেকটা প্রশ্ন, এবং যেই প্রশ্নের উত্তর আমরা এখনো সরকারের মুখে কিছু শুনতে পাচ্ছি না। আমরা কিছুদিন আগেই জানি যে কোঅপারেটিভ ব্যাংক নিয়োগে যে আসাম যাওয়ার বাসটিতে অ্যাক্সিডেন্ট হয়ে একটি তরতাজা প্রাণ মারা গেছে, তাকে কোনো রকম সাহায্যের কোনো আশাই এই সরকার দিচ্ছে না। এবং আমরা যখন রাজদীপের বাড়িতে গেছি, আমরা রাজদীপের পরিজনদের থেকে শুনেছি যে অ্যাম্বুলেন্স দিয়ে তার বডিটা নিয়ে আসা হয়েছে, সেই অ্যাম্বুলেন্সটাও পর্যন্ত রাজ্য সরকার কোনো রকমের আর্থিক সাহায্য করেনি। আমরা দাবি জানাই। এবং আপনারা জানেন এই কোঅপারেটিভ ব্যাংক নিয়ে সবচেয়ে প্রথম যুব কংগ্রেস সরব হয়েছিল এবং আমরা আবার দাবি জানাচ্ছি কোঅপারেটিভ ব্যাংকের কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাজির কাছে যে আপনি অতি সত্বর এই পরিবারের পাশে দাঁড়ান এবং এই পরিবারকে একটি চাকরি আপনার দিতেই হবে। রাজখরা আগুনের শিম্পরণমে কক্থু চিনি খরা।